আসসালামু আলাইকুম। আজ যে কলম আম্মে গলাকে মোরা লইছি বিরিয়ানি বিরিয়ানি কলম খাওয়াইতে আনি না আনছি কলম রানতে হেলিকে আমরা প্রথমেই করলাম কি পোলার চালগুলারে ভালো মতন কসলাইয়ে মশলাইয়ে ধুয়ে লইলাম। চাউল ধুয়ে মোরা আইছি মাংস বাজতে। মাংসতে কিন্তু হলদি মরিচের গুঁড়ি দেওয়ার কথা ছিল না, এরপরও কিন্তু ভুলে দিয়ে হেলাইছি। এপিস এপিস কিন্তু মাংসগুলোরে ভালো মতন বাজ্যে লইতে হইবে। তো বিরিয়ানির লেগে মোরা এই জায়গা লইছি গুঁড়া দুধ গুলা এনে রয়েছি, আদা রসুন বাটা লইছি, পেঁয়াজ কাটা লগে লইছি, বাদাম বাটা আর জিরা ধনিয়া বাটা, আরও লইছি মরিচের গুঁড়ি, গরম মশলা, কাঁচামরিচ, বিরিয়ানির মশলা। তো বিরিয়ানি চড়ানোর আগে মোরা কিন্তু আগেই অন্য একটা চুলায় গরম পানি বহাই দিছি। পানি গরম হওয়ার পর মোরা চুলায় দিছি পাতিলের মধ্যে দিয়ে দিছি কতটুকু তেল, লগে দিয়ে দিছি আস্তা গরম মশলা আর দিছি তেজপাতা। এরপর দিয়ে দিছি পেস্ট কুচাই না গরম মশলার লগে পেস্টটার একটু ভালো মতন ভাজতে হইবে। যেই কালা দেখমু কালারটা একটু হলদি হলদি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, সেই কালা মোরা করবো কি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর মোরা একটু সময় লাইটে চিরলুমু, লাড়াছাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মোরা বাদাম বাটা। বাদাম বাটা দেওয়ার পর মোরা আরও কতটুকু সময় লাইটে চিরলুমু, এরপর মোরা এর মধ্যে দিয়ে দিব জিরা ধনিয়ার বাটা। নুন কলম দিতে মনে ছিল না হেলিকে কিন্তু এখন দিয়ে দিলাম। মশলাটার একটু ভালো মতন ভাজে লইতে হইবে। ভাজা হয়ে গেলে মোরা এর মধ্যে দিয়ে দিব হলদি মরিচের গুঁড়ি আর দিব কাঁচামরিচ। এখন কলম মগো মশলাটার একটু ভালো মতন কষাইতে হবে, কারণ এর মধ্যে কিন্তু মগো যা যা ছিল আগে সব কিছুই কিন্তু দেওয়া শেষ। মশলা কষানো হয়ে গেলে মোরা এর মধ্যে দিয়ে দিব ভাজে রাখা মাংসগুলারে। এখন এই মশলার লগে মাংসগুলার একটু হালকা কষাইয়ে লইতে হইবে। যেই কালা দেখবো মাংসটা গটগটাইতেছে সেই কালা আমরা এর মধ্যে দিয়ে দিব বিরিয়ানির মশলাটারে লাড়াচাড়া দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিব ধুইয়ে রাখা পোলার চালগুলারে। মশলার লগে পোলার চালগুলো একটু ভালো মতন ভাজে লইতে হইবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে মোরা দিয়ে দিব গরম পানি, এর লগে দিয়ে দিব মোরা গুঁড়া দুধ গুলাই না। এরপর মোরা পাতিলটারে ঢাকনা দিয়ে ডাকিয়ে দিব। মধ্যে মধ্যে কিন্তু ঢাকনা উঠাই আবার লাড়াচাড়া দিয়ে লইতে হবে, নয়তো কিন্তু নিচে লাগিয়ে পড়বে। লাড়া দেওয়ার পর কিন্তু মোরা চুলার জাল বন্ধ করে ধুয়ে দিছি। এরপর কিন্তু মোরা আবার ঢাকনা দিয়ে ডাকিয়ে দিছি। কতটুকু পর আইয়ে দিই মগো কিন্তু বিরিয়ানি রান্দা এককালে শেষ, ভালো মতন হেদ দইছে। এরপর মোরা করলাম কি এর উপরে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ, যেই আরে বলে কয় বেরেস্তা। রান্না কলম মগো শেষ, এখন কলম মোরা আইছি খাইতে। দেখি একটু খাইয়া কেমন লাগে। স্বাদ বাড়ানোর লেগে মোরা কিন্তু লেমু লইয়ে লইছি। দেখতে যেরকম দেখায় খাইতেও কিন্তু সেরকম এই স্বাদ হইছে। আপনারা কলম আবার মগো মতো ভুলে হলদি দিয়ে না, একটু খেয়াল করে রান দেন।